নমস্কার বন্ধুরা, লক্ষ্মী পুজোতে আমরা তিলের নাড়ু সবাই দিয়ে থাকি। খুব সহজ পদ্ধতিতে কিভাবে তিলের নাড়ু তৈরি করবেন এটাই দেখিয়ে দিচ্ছি। চলুন তৈরি করে নিই লক্ষ্মী পুজোর তিলের নাড়ু। তার জন্য আমি নিয়েছি কিছু তিলটাকে আমি অল্প ভেজে নেব। হালকা ব্রাউন হয়ে আসলে, কালারটা হালকা একটু চেঞ্জ হলেই ভাববেন ভাজা হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধ বেরোবে, তাহলেই বুঝবেন যে তিলটা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় নামিয়ে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিলাম, আমি 1 বাটি তিল নিয়েছিলাম, আর তার জন্য আমি হাফ আখের গুড় নিলাম আর হাফ চিনি দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আমি। ঠিক এরকম পর্যায়ে যখন একটু বেশ ফেনা ফেনা আর আঠালো ভাব হয়ে আসবে, তখনই বুঝতে হবে যে নাড়ুর জন্য গুড় আর চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। দেখুন, জলের মধ্যে ফেলে এভাবেও দেখে নিতে পারেন। এবার এর মধ্যে আমি ভাজা তিলটাকে দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নামানোর আগে দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো, ভালো ফ্লেভার আসবে। এলাচের গুঁড়োটা দেবেন, ভালো লাগবে। এলাচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম। এবার একটা পাত্রে একটু জল নিয়েছি, হাতটা একটু জলে ভিজিয়ে নিলাম। আবার আরেক রকমও করা যায়, একটু ঘি হাতে নিয়েও কিন্তু নাড়ুগুলোকে তৈরি করে নেওয়া যায়, যেটা আপনাদের পছন্দ। আমি ঘি দিয়েও একটু দেখিয়ে দিলাম, আর হাতে জল দিয়েও নাড়ুগুলোকে গড়ে নিলাম। 2 উপায়েই আমি দেখিয়ে দিয়েছি, যেটা আপনাদের পছন্দ সেটাই আপনারা করবেন। হয়ে গেল সুন্দর তিলের নাড়ু তৈরি। খুব চটপট তৈরি হয়ে যায় এভাবে। সামনেই লক্ষ্মী পুজো, এভাবে নাড়ু তৈরি করে ফেলুন। চলি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।